খেলে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। রোদ থেকে বাসায় এসে বা ছায়ে অধিক গরমের তাপমাত্রা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে ভালো আছেন আর আপনাদের সকলের ভালো থাকার শুভ প্রত্যাশা নিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আমার আজকের ভিডিওর মূল টপিক শুরু করার আগে আপনাদের সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, যারা আমার আইডিটি ব্যাপকভাবে ফলো করছেন, আমার ভিডিওগুলো ভিউ করছেন, আমার ভিডিওতে লাইক করছেন, কমেন্টস করে বিভিন্ন জিনিস আমাকে বলে উৎসাহিত করছেন। আপনাদের সকলের প্রতি আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি শুরু করছি আমার আজকের মেডিকেল টিপস। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করছি উপকৃত হবেন এবং যদি প্রয়োজন মনে করেন যে না ভিডিওটি ভালো লেগেছে আপনি এটা শেয়ার করে দিবেন। সকলেই ঘুম থেকে উঠে এক গ্লাস পানি খেতে অভ্যাস করতে হবে। সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস পানি খেলে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। আমাদের মধ্যে অনেকেরই সকালে ঘুম থেকে উঠে চা কফি খাওয়ার অভ্যাস আছে। এই খালি পেটে চা কফি খাওয়ার চেয়ে বরং সামান্য পরিমাণ কিছু নাস্তা করে চা কফিটা খেলে এটাই স্বাস্থ্যের জন্য উপকার। আমাদের মধ্যে অনেকেই অল্প অসুখেই ওষুধ খাওয়ার প্রবণতা দেখা যায়। ওষুধ এক ধরনের কেমিক্যাল, সুতরাং অল্প অসুখেই ওষুধের শরণাপন্ন না হয়ে চেষ্টা করব আমরা প্রাকৃতিক কিছু করা। যখন কোনোভাবে সম্ভব হচ্ছে না তখন আমরা ডক্টরের শরণাপন্ন হব, দেন ওষুধ খেয়ে নিব। অধিক গরম থেকে এসে বা প্রচণ্ড রোদ থেকে বাসায় এসে বা ছায়ে এসে সাথে সাথে ঠান্ডা পানি বা ঠান্ডা পানি পান করা বা গোসল করা কোনোটাই উচিত না। কারণ হচ্ছে অধিক গরমে আমার শরীরের তাপমাত্রা থাকে এক ধরনের, আর যখন আমরা ছায়ায় আসি তখন আমাদের শরীরের তাপমাত্রা হয় এক ধরনের। তখন যদি আমরা সাথে সাথে গোসল করি বা ঠান্ডা পানি খাই তখন আমাদের শরীরে এবং ঠান্ডার তাপমাত্রায় মিলে একটা ভাইব্রেট তৈরি করে, যা এটা শরীরের জন্য হার্মফুল, তথা ক্ষতিকর। সুতরাং এই কাজটি আমরা করব না। সপ্তাহে একদিন আমরা একটি রোজা রাখতে চেষ্টা করব, এতে করে আমাদের পাকস্থলী ভালো থাকবে, মজবুত থাকবে, তাদের মেটাবলিজমটা খুবই ভালো হবে। আমাদের মধ্যে অনেকেরই একটি হ্যাবিট আছে, অর্ধেক রোদ অর্ধেক ছায় দাঁড়ানো। মানে কেউ ইচ্ছে করে বা কেউ অনিচ্ছা করে দাঁড়িয়ে আছে, তার শরীরে অর্ধেক রোদ অর্ধেক ছায়া পড়তেছে। এতে আপনার শরীরের জন্য একটা রোদে এক ধরনের তাপমাত্রা সৃষ্টি করবে, ছায়ে এক ধরনের তাপমাত্রা সৃষ্টি করবে। এটা শরীরের জন্য হার্মফুল, ক্ষতিকর। হয় আমরা সম্পূর্ণ রোদে দাঁড়াবো, না হয় আমরা সম্পূর্ণ ছায়ায় দাঁড়াবো। মাঝে মাঝেই রক্তদানের একটা হ্যাবিট আমাদের মধ্যে তৈরি করতে হবে। আমরা অনেকে মনে করি রক্ত দিলে আমাদের শরীরের রক্ত কমে যায়, ব্যাপারটা এরকম নয়। বরং 3 মাস 4 মাস পর পর রক্ত দিলে আমার শরীরের রক্ত উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায়। সম্মানিত ভিউয়ার্স, মেডিকেল টিপস সুস্থ থাকার জন্য অনেক কিছু আছে। আমি সংক্ষিপ্ত সময়ে অল্প কিছু টিপস আপনাদের সামনে তুলে ধরলাম। নেক্সটে আমি আরও কিছু ব্যাপার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকেন। সকলের কাছে দোয়ার প্রত্যাশী। মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।